গত রবিবার সৃষ্টি হয়েছে এক নতুন ইতিহাস। ইয়াঙ্গন স্টেডিয়ামে শক্তিশালী মায়ানমার দলকে একটি গোলের ব্যবধানে মায়ানমার দলকে পরাজিত করে ভারতের অনূর্ধ্ব-20 মহিলা ফুটবল দল, যার ফলে প্রায় এক দশকেরও বেশি সময় পর এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল ভারতীয় কন্যারা। হাতে মাত্র কয়েকটা মাস, তারপরেই আগামী 2026 সালে থাইল্যান্ডের বুকে বসতে চলেছে এই টুর্নামেন্টের আসর। এবার সেই টুর্নামেন্টে খেলতে নামবে প্রমিলা ব্রিগেড। এখন এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের দিকে নজর থাকবে এদেশের সকল ফুটবল প্রেমীদের। হিসেব অনুযায়ী দেখলে গত 2006 সালে শেষবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছিল ভারতীয় মহিলারা। বলাই বাহুল্য, এবারের প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল সুলঞ্জনা রাউলরা। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে অমীমাংসিত ফলাফলে শেষ করার পর তুর্কমেনিস্তানের বিপক্ষে বিরাট বড় ব্যবধানে জয় পেয়েছিল মহিলা দল। তারপর রবিবার সৃষ্টি হয় আরেক নতুন ইতিহাস। এই অনন্য সাফল্যের জন্য এবার গোটা দলকে বিরাট অর্থ পুরস্কার ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিছু ঘন্টা আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত বিবৃতি জারি করল এআইএফএফ। সেই অনুযায়ী এবার 25 লাখ মার্কিন ডলার পুরস্কার পাচ্ছে ভারতীয় মহিলা দল, দেশীয় মুদ্রায় যা 22 লাখ টাকার সমতুল্য বলা চলে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, 20 বছরের মধ্যে প্রথমবারের মতো এএফসির অনূর্ধ্ব-20 মহিলা এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য এআইএফএফ মহিলা জাতীয় দলের খেলোয়াড়, কোচ এবং সহায়তা কর্মীদের জন্য 25,000 মার্কিন ডলার বিজয়ী বোনাস ঘোষণা করেছে। জাতীয় দলের অনূর্ধ্ব-20 এবং সিনিয়র উভয় সাফল্যের ভিত্তি স্থাপনের অংশ হিসেবে এআইএফএফ মহিলা যুব লীগ পরিচালনায় সহায়তার জন্য ফিফাকে ধন্যবাদ জানাতে চাই। কলকাতা 24/7.in।